দায়িত্ব নিলাম, শুধু ভাত আরেকটু জোরে কাছ থেকে বল নিলাম আর সবকিছু আবদারের দায়িত্ব নিলাম। আরেকবার রিপিট হবে, আরেকবার আমি আর পিহুরানি দুজনে একসাথে বেরিয়ে পড়েছি চাঁদপাড়ার উদ্দেশ্যে, কারণ আজ হচ্ছে আমার ছোটদার রিসেপশন। তো পার্থবাবুর অফিসে এমার্জেন্সি পড়ে যাওয়ার জন্য পার্থবাবু আমাদের সাথে যেতে পারছে না, আর আমার শাশুড়ি মা বিকালবেলা যাবে। তো আমি আর পিহু দুজনেই একসাথে বেরিয়ে পড়েছি একটু সকাল সকাল, কারণ বিয়ের দিন আমরা যেতে পারিনি, তাই রিসেপশনের দিন সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছি। তো এখন টোটো করে যাচ্ছি আমরা বারাসাতের থেকে আমরা ট্রেন ধরে সোজা চলে যাব চাঁদপাড়া। তো যাকো আমরা চলে এসেছি বারাসাত স্টেশনে। তো এসেই দেখছি এখানে বারাসাত লোকাল দাঁড়িয়ে রয়েছে। তো এই ট্রেনটা যেহেতু একটু ফাঁকা থাকে, তো পিহুকে নিয়ে যাতায়াতের সুবিধা হয়, আর তার সাথে আমার সাথে একটা রয়েছে বড় ট্রলি। তো আমি আর পিহু দুজনে উঠে পড়লাম লেডিসে। আর লেডিসে আমার ভীষণ উঠতে ভালো লাগে এই কারণে, এখানে ট্রেনে এত সুন্দর সুন্দর নেকলি, তারপরে বিভিন্ন রকমের সাদা জিনিস বিক্রি হয়, তো ভীষণ ভালো লাগে। তো এখন দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা যাচ্ছি এখন চাঁদপাড়ার উদ্দেশ্যে। মোটামুটি বারাসাত থেকে চাঁদপাড়া যেতে লাগে প্রায় 1 ঘন্টা মতো। ভীষণ ভীষণ ভালো লাগে এই জার্নিটা করতে, যে চারিদিকের সবুজ গাছপালা দেখতে দেখতে কিন্তু 1 ঘন্টা কি করে কেটে যায় সেটা বোঝাই যায় না। তো চলো, প্রায় অনেক দিন পরে পরিবারের সকলের সাথে আবার দেখা হবে। আর এই অনুষ্ঠান মানেই হচ্ছে পরিবারের সকলের সাথে দেখা, সবার সাথে আড্ডা, গল্প, একসাথে খাওয়া দাওয়া, হই হুল্লোড় করা। তো ওখানে মোটামুটি সবাই আছে, তো সবার সাথেই দেখা হবে। তো ট্রেনে দেখো কত রকমের জিনিস উঠেছে। তো এখন যে লজেন্স উঠেছে, পিহুরানির এখন বায়না, মাম্মা আমাকে একটু লজেন্স কিনে দাও। তো ওকে এখন একটু লজেন্স কিনে দিচ্ছি। ওই যে পিহুরানি দেখো, এই যে কালো কালো লজেন্সগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই দেখো ট্রেনে কি সুন্দর সুন্দর ক্লিপ উঠেছে, মানে ভীষণই সুন্দর সুন্দর ক্লিপ, গার্ডার, প্রত্যেকটা জিনিস দেখতেই ভীষণ সুন্দর লাগে। আর এইগুলো দেখতে দেখতেই যেন যখন যাই তখন সময়টা কিন্তু সত্যি খুব তাড়াতাড়ি কেটে যায়। তো আমি যথারীতি 2টো ক্লিপ কিনে নিলাম, বেশ সুন্দর দেখতে। এই যে এই ক্লিপগুলো কিনলাম, বেশ ভালো লাগছে। তো চলো, বেশ ভালোই লাগলো, মানে 1টা ঘন্টা ট্রেনে বসে যে কী করে কেটে যায় সত্যি টের পাই না। তো আমরা প্রায় এসে গেছি, এই যে ট্রলি নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর নেমে পড়েছি এখন চাঁদপাড়া স্টেশনে। তো অনেক দিন পরে চাঁদপাড়ায় আসলাম, প্রায় বলতে পারো বছর 3-4 পরে আমরা চাঁদপাড়ায় এসেছি। সাধারণত আসা হয় না চাঁদপাড়াতে, তো আজকে ছোটদার বিয়ে উপলক্ষে চলে আসলাম চাঁদপাড়া। তো এখান থেকে আমরা টোটো ধরে সোজা চলে যাব আমার মেজো কাকার বাড়িতে। তো মেজো কাকার 3 ছেলে, বড়দা, মেজদা, ছোটদা। তো আজকে ছোটদারই বিয়ে। তো এখন পিহুরানিকে নিয়ে আমি যাচ্ছি একটা টোটো করে সোজা চলে যাব মেজো কাকুর বাড়িতে। তো সেখানে গিয়ে তো আজকে সারাদিন চলবে ভালোই, সবার সাথে আনন্দ, হই হুল্লোড়। তো দেখো দেখতে দেখতে কিন্তু চলে আসলাম মেজো কাকার বাড়িতে। তো দেখো গেট দেখেই বুঝতে পারছো যে সুন্দর সাজানো গেটটা। তো এখন ভিতরে যাই, দেখি সবাই কি করছে। আমাদের নতুন বউ, মানে আমার ছোটদার একমাত্র বউ। আর এই যে বড় বউ, একটু তোমাকে দেখাও বড় বউ। না না এখন এই বড় বউ বল, আমি সেজে গুজে আসবো, বল আমি সেজে গুজে তারপরে আসবো। বাবা বাবা সবাই বিকালে আসবে কাকিমা। আমাদের ডোনাডোড এখন আর কোলে থাকে না, আমি তো ওদের সবাইকে নাম ধরে রাখি। আমি ছোট মানে বোন, কিন্তু আমি ওদেরকে ধরে নাম ধরে রাখি। তোমার নাম কি? মৌমিতা। এখন আর হালদার নেই, এখন হয়ে গেছো নিয়োগী। ব্যাস, নিয়োগী বাড়িতে ঢুকে পড়েছো মানে নিয়োগী হয়ে গেছো। তো পিহুরানি এখন বসে বসে, বড় মামি ওকে একটা মেহেন্দি দিয়ে গেল, তা এখন ওনাকে এখন মেহেন্দি করে দিচ্ছে। আর একটু পরেই শুরু হবে। পিহু কি জানো তো? না, ভাত কাপড়ের অনুষ্ঠান দেখবে। মানে দেখো, দেখাও। ঠিক আছে, এইটুখানিতেই হবে, ব্যাস রেখে দাও। এরকম করে হাতটা দূরে রাখো, জামাই লাগিও না। ভাই অনেক করে দিয়েছি, ব্যাস এবার চুপচাপ বসে থাকো। ও বৌদি দেখি এখানে ইয়েটা ফেললাম যে। অদ্রিমা এখন জামা পরবে। অদ্রিমা, ওরে বাবা, দিদি ভাই কই? দেখাও তো দিদি ভাই কই? এই যে দিদি ভাই কই, দেখাও দিদি ভাই কই? পিউ হচ্ছে সবার বড়, বলো সবার বড়। ওরে বাবা, অদ্রি কই? অদ্রিমা কি সুন্দর সুন্দর জামা পরেছে অদ্রিমা, খুব সুন্দর লাগছে তো তোমাকে। তোমাকে তো খুব সুন্দর লাগছে। ওলে বাবালে,
কি সুন্দর, দেখি 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 তাকাও তাকাও তাকাও। ওলে বাবালে, এটা কে কে এটা কে? ওলে বাবালে। তো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ নিচ্ছি। তা আমরা এখন এই যে অদ্রি কান্না করছে, অদ্রিকে আমার কাছে দিয়ে দিদি কাছে স্নান করতে। আর এই যে আমরা সিঁড়ির ঘর মানে সিঁড়ির নিচটাকে সিঁড়ির ঘর বলে। তো অদ্রি কারুর কাছে যায় না, তো দিদিভাই কোনো রকম আমার কাছে দিয়ে বলছে তুই একটু রাখ, আমি স্নানটা করে আসি, আর একটু পরেই ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। তো ওকে নিয়ে এখন দেখো কান্না শুরু করে দিয়েছে। হ্যাঁ, কারুর কাছে যাবে না, শুধুমাত্র মা আর বাবা ছাড়া কারুর কাছে যাবে না। তো চলো আমরা ভিতরে যাই। তোমার নামটা বলো। নামটা বলো। এই যে আমার ভাইপো কিন্তু বাংলাদেশ থেকে এসছে বিয়ে খেতে, তাই তো বাবা? তোমার নামটা বলে দাও, কি নিয়োগী তুমি বলো? মেঘদীপ নিয়োগী। কি? মেঘদীপ নিয়োগী। মেঘদীপ নিয়োগী আমার ভাইপো, বুঝতে পেরেছো? আর এই যে হচ্ছে আমার মেজ বৌদি, মানে আমার মেজদার বউ আর বড়দার বউকে তোমরা দেখেছো। তো এখন আমরা সবাই বসে, হ্যাঁ আমরা সবাই বসে এখন এখানে আড্ডা দিচ্ছি। আর এখন একটু বললাম কি চা খাবো, তাই আমার বৌদি এখন যাচ্ছে চা বানাতে ননদের জন্য। আমার পিসি, আমার ছোট পিসিকে সবাই চেনে, ভিডিওতে আগে অনেক দেখেছো তোমরা। তো এখন বাড়ির সব একসাথে বসে গল্প করছি। এরপরে ভাত কাপড়ের অনুষ্ঠান হওয়ার পরে তারপরে হচ্ছে সাজুগুজু করতে বসে যাবো। বউ তুই সাজবি তো? তোর বউ কবে আসবে? পাঞ্জাবি পরবে। বাবা তোর বউ কবে আসবে? বাবা বলো কবে আসবে বউ? বলো আমি চাকরি পেলি তাই আসবে। বলো চাকরি কেন, আমার ঠাকুরদার ব্যবসাটা তো দেখতে হবে আমার। হ্যাঁ তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভাত কাপড়ের অনুষ্ঠান। তো তার আগে একটু বৌদিকে একটু সাজিয়ে দিচ্ছি, যদিও ও সাজাই ছিল, তবু নাকের নথটা একটু লাগিয়ে দিচ্ছি। আর তার সাথে চুলটা একটু ঘেটে গেছিলো, যেহেতু সকালবেলাতেই ও চুল এগুলো বেঁধে নিয়েছিল, তো একটু ঘেটে গেছিলো, তো সেটাও একটু হালকা করে ঠিক করে দিচ্ছি। ফুলটা লাগিয়ে দিলাম ঠিক করে। আর তার সাথে ও আমাকে বলছিল যে হ্যাঁ সিঁদুরটা একটুখানি বেশি করে পরিয়ে দিতে, তো একটু সিঁদুরটাও পরিয়ে দেবো। তো ওকে বেশ সুন্দর লাগছে সকালবেলা হালকা মেকআপে আর মাথায় এরকম ফুল দিয়ে, কিন্তু বেশ সুন্দর লাগছে আমাদের নতুন বউকে দেখতে। তো এরপর তো সন্ধেবেলার মানে ভাত কাপড় অনুষ্ঠানের পরেই তো সাজাগোজা শুরু হয়ে যাবে। মেকআপ আর্টিস্ট যারা আছে তারা সব 3টের মধ্যে চলে আসবে। তো তার আগেই অনুষ্ঠানটা আমরা শেষ করে তো সবাই মোটামুটি সাজুগুজু করতে বসে যাব, কারণ সন্ধেবেলার মধ্যেই আমরা লজে চলে যাব, 6টার মধ্যেই সবাই লজে চলে যাব। তো তার আগে কিন্তু আমাদের সাজাগোজা সব কমপ্লিট করতে হবে। আর দাদার বিয়ে বলে কথা, সবাই একটু জমিয়ে সাজবো না, তাই আবার হয়। তো চলো, এখানে দেখো দাদাও এসে গেছে পাঞ্জাবি পরে একদম। তো দুজনকে বেশ মিষ্টি লাগছে দেখতে। ছোটদাকেই তো দেখি, ছোটদা এইছে আমার ছোটদা, আছে একমাত্র বউ। বল একটু কিছু বল, চুপ করে গেছিস কেন বল? লজ্জা পাচ্ছে আমার ছোটদা। চলো অনুষ্ঠান রেডি এখানে, তো সবকিছু রেডি। এখানে লাইট নেই। বাড়ির বড় বউ একদম বসে পড়েছে এখানে সুন্দর করে সাজাতে, সুন্দর করে বেশ সাজানোটা হচ্ছে, দারুণ লাগছে। এই যে আমাদের বাড়ির বড় বউ বলে কথা। আর এই মাছের মাথাটা দেখ বাবা, বাটিতেও ধরছে না। ও ছোটদা তোমার মেকআপ হলো? মাই ডিয়ার ছোটদা তোমার মেকআপ কি হলো? চলছে আর এই যে আমার দিদি ভাই। ও দিদি ভাই এবার তো তুমি সাজুগুজু করেছো, এবার তাকাও না, করেছো দিদি ভাই? কাকিমা তো আসবে। মানে যতটা তুমি মাথা খাবে ততটাও দাদার মাথাটাও খেতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার, তাই তো? আর যদি মাথা না খাও তাহলে দাদার মাথাও খেতে পারবে না, তাহলে তো খাবে না।
কেমন বলতো, কিনে দাও কিনে দাও কিনে দাও কিনে দাও, এরকম একটা ব্যাপার। আগে আগে ছবি তুলে দেবো না, তুই তো একটা পিকচার কাটছিও দিসনি আমার। তোর মুখটা এরকম হাড়ির মতন, হাসতে পারছো না মামুনি? সারা জীবনের জন্য তোমার ভাত খাবারের দায়িত্ব নিলাম আর সব আবদারেরও দায়িত্ব নিলাম। লাভলি লাভলি। চলো দাঁড়া, ওটা ধরে রাখো, ওখানে ওরকম ধরে রাখো। তো ভাত কাপড় অনুষ্ঠান হয়ে গেল। তো এখন আমরা মানে কাকুর বাড়ির থেকে যেখানে লজে মানে বিয়ে হচ্ছে, অনুষ্ঠানটা হচ্ছে রিসেপশন অনুষ্ঠান, তো সেখানেই দুপুরবেলার খাওয়া দাওয়ার সব আয়োজন করা হয়েছে। তো আমরা এখন ওখানে যাচ্ছি সবাই দুপুরের খাওয়া দাওয়া করতে। দেন ওখান থেকে এসে তো তারপরে সেই ধামাকাদার একদম সাজা গোজা চলবে। আর এই যে বোন, চলে আসো। কি বউ দায়িত্ব নিয়েছে? ওরে বাহ, হ্যাঁ এটা খুব দরকার যে তুমি যখন যা রান্না করে খাওয়াতে পারো তাই খাওয়াবো। ভালো রাখার দায়িত্ব দিয়ে আসছি। ও আচ্ছা, সবাইকে ভালো রাখার দায়িত্ব। দেখেছো, এটা হচ্ছে আমাদের বড় বউ, মানে আমার পিসির ছেলের বউ, মানে আমার ওদের পিস্তত দাদার বউ বৌদি, এরা সব বাংলাদেশ থেকে এসছে দাদার বিয়ে খেতে। আর তো চলো এখন আমরা গিয়ে একটু খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার দেখা হবে। দুপুরে খাওয়া দাওয়া চলছে। বুনু কি কি আছে? এটা কি মাছের তেল মনে হচ্ছে? এ বাবা কি খাচ্ছিস তুই? একা একা খেতে পারিস বাবা? এই যে ভাইপো, ভাইপো মাছ দিয়ে ভাত খাচ্ছে। এ বাবা লে, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এবার সে পিহু বসেছে খেতে, ব্যাস এখানে আমি বসে পড়ছি। না না না, ও খেয়ে নেবে, অসুবিধা নেই। তো লজে এখন দেখো এই পাশটাতে সাজানো হচ্ছে রাতের জন্য। আর এখন তো সবাই বাড়ির লোকরা এসছে, এসে এখন ওখানে খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে এখন সাজানো গোছানো চলছে। তো এখন থালা পরিষ্কার করে খাওয়া দাওয়া চলছে। কে বেশি খেলো মাথাটা? হ্যাঁ তুই বেশি খেয়েছিস, তাহলে জ্বালাবি তো রোজ। এটা রান্না করে খাওয়াও, ওটা রান্না করে খাওয়াও। বাহ, একদম পরিষ্কার করে মাথাটা খাওয়া হয়ে গেল। মেকআপ ম্যান তো এসে বসে রয়েছে। ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ। তো এখন দেখো চলে এসেছে যেসব মানে ডেকোরেটর, যারা ফুল দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছে। যেহেতু আজকে ফুল সজ্জা, তো ভালো করে খাটটা তো সাজাতেই হবে। তো খুব সুন্দর সাজাচ্ছে। আর এদিকে বড় বউ দেখো হাফ মেকআপ করে রেডি, মানে চুলটা এখনো হয়নি, কিন্তু বেশ ভালো লাগছে মেকআপ করে। তো ফুল লুক দেখার জন্য কিন্তু তোমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতেই হবে। তো চলো এখন ভালো করে দেখাই। তো দেখো কি সুন্দর লাগছে খাটটা, ভীষণ সুন্দর সাজিয়েছে। তো লাভ সাইন করে যে গোলাপের এটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এই দেখো প্রায় 4 জন এসেছে সাজাতে। তো চলো ওরা সাজাক, আর আমরা সময় নষ্ট করব না। আর এই যে এ হচ্ছে আমার বড় বৌদির ভাই, তো ও ক্যামেরা দেখেই দেখো দৌড়ে পালিয়েছে, তো বাই বাই করে চলে গেল। তো অলরেডি এই ঘরে তো সবাই সাজুগুজু করছে, তো আমিও এখন সাজুগুজু করব। আর বিয়ে বাড়ি মানেই সবাই একসাথে সাজুগুজু করা। আর এখানেও দেখতে পাচ্ছ যে একটা ঘরের মধ্যে কতজন সাজে, মানে এখানে সব আমার বৌদিরা দিদিরা সবাই সাজুগুজু করছে। আর অলরেডি মেকআপ আর্টিস্ট এসছে 4 জন, তো 4 জন মিলে 4 জনকে সাজাচ্ছে। তো বেশ ভালো লাগছে দেখতে যে সবাই একসাথে মিলে এখানে সাজুগুজু করছে। তো আমি নিজে নিজেই সাজবো, তো আমি আর দেরি করব না, তোমাদেরকে পরে সব দেখাবো যে কে কেমন সাজুগুজু করলো। তো ভীষণ ভালো লাগছে আজকে সবার সাথে দেখা হয়ে, এবং সবাই একসাথে এরকম সাজুগুজু করছে। তো চলো ফ্রেন্ডস, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য ভিডিওতে। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, পরের ভিডিওতে ওয়েট করো।